আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর বিকেলবেলা বেরিয়ে পড়েছি, তাও এখন কটা 4টে বাজে। বেরিয়ে পড়েছি, যাব একটু দূরে, মোটামুটি এখান থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে একটা হাটে। যে হাটটা আমি সেই 26 বছর আগে গিয়ে, যে হাট বলবো না মেলা বলবো আমি জানি না, হাট বললে বা বাজার বললে যেটুকু আমাদের চোখের সামনে ভাসে এটা সম্পূর্ণ একটু আলাদা। আর দেখতে পাচ্ছি এখনও কত রোদ, আর চারিদিক মানে শুধু ফাঁকা জমি ছাড়া আর আপাতত আর কিছু এখানে দেখতে পাবে না। তো চলো বাজারের দিকেই যাওয়া যাক। তো চলেতে এলাম, সবাই বাজারে এসেছি, আমরা 5-6 জন মিলে এসেছি, ছেলেও এসেছে, কিন্তু ছেলে অন্য মানে আমার দাদার সাথে গেছে, আর আমরা কয়েকজন মিলে এসে। তো যেটা বলছেন, এটা হচ্ছে সেই মেলা বা বাজার যাই বলো না কেন, আমি সেই 26 বছর আগে এসেছিলাম। যদিও জিনিস একই রকম, একটু রাস্তাঘাট একটু পরিবেশ একটু চেঞ্জ হয়েছে, কিন্তু এইটাকে আমি এখনও বুঝতে পারিনি। আসলে আমাদের কলকাতা শহরে একরকম, আর এটা সেটাই হচ্ছে গ্রামের সব কিছুই আলাদা। তো এখানে এসে দেখলাম যে হাট বা বাজারে এনিথিং সব রকম জিনিস এখানে তুমি দেখতে পাবে, কি নেই। আর এই হচ্ছে আমার এক মাসি, সব জায়গায় উনি আগে যে একবারও ভেবে দেখেন যে আমি যদি হারিয়ে যাই, আমি এখানে কারোর সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারবো না। আর সবচেয়ে জিনিস ভালো, এই যে এটাকে দেখো, এটা হচ্ছে সেই জিনিসটা যেটা বলেছিলাম যে মহুয়া শুকিয়ে গেলে কিশমিশের মতো দেখতে, এই হচ্ছে সেই শুকনো মহুয়া। তো যাই হোক, এখন এই মাসি, আমরা তো এখানকার ভাষা আদি আঞ্চলিক যে ভাষা, আমরা সেই ভাষার কথা আমরা শুদ্ধ হিন্দি বললে বুঝতে পারি। আর এখানে সবাই শুদ্ধ হিন্দি বা বললেও যে বুঝতে পারে না, অনেকে এদের আঞ্চলিক ভাষা এমন, যার জন্য এখানে আমরা অনেক কিছু এমন কিছু জিনিস দেখেছি যেগুলো একটু জিজ্ঞেস করে জানতেও পারিনি কি, যে এটা থেকে কী হয়। আর এখানে কি নেই, এই বাজারে কি নেই, বাজারে বা হাটে বা মেলা যাই বলো, মানে এখানে আসলে A to Z সব কিছু, সে আসলে জিনিস বা হাট বাজারে গ্রসারির জিনিস, জামা কাপড়, এনিথিং সব কিছু তুমি এই মেলা মানে এই বাজারটার মধ্যে পেয়ে যাবে। তো আমি তো একরকম চিন্তা ভাবনা করে এসেছি যে যা 26 বছর আগে দেখেছি, এখন যদিও এখন ওটা থাকার কথা না, তবুও যে সেই তখনের সঙ্গে এখনের সঙ্গে তফাৎ অনেক তফাৎ, 26টা বছর একটু আধটু সময় না। তো এখানে মোটামুটি আমাদের ওখানে যা আছে সবই আছে। সবচেয়ে সুন্দর লেগেছে আমাকে এই জিনিসটা, এই ছোটো হাঁড়ি, দেখো ছোট্ট থেকে হাঁড়ি সরা, এগুলো দিয়ে কী হয় আমি জানি না। ওই যে বললাম ওদের আঞ্চলিক ভাষা কথা আমরা বলতে পারবো না, তার জন্য আমরা বলিনি। আর ওই দেখো এখানে রয়েছে সুন্দর সব হাতার মতো যে জিনিসগুলো, মাটির হাতা, মাটির হাঁড়ি, এই যে দেখতে পাচ্ছ মাটির হাতা। জানি না এগুলো কী কাজে লাগে, ওরা জিজ্ঞেস করছিলো কী নেবে, তো আমি যেটাই বললাম যে না আমরা কিছু নেব না। অনেকক্ষণ ধরে খোঁজার পর একটা জিনিসের দেখা পেলাম, অনেক ভেবে এসেছিলাম, এই হচ্ছে সে কাঁচের চুড়ি। ভেবেছিলাম যে পরবো, কেন ওই 26 বছর আগে পড়েছিলাম, সেই চুড়ি এখনও আমার বাড়িতে আছে, ছিল না এখনও আছে। তো সে কাঁচের চুড়িগুলো ঠিক দেখে পছন্দ হলো না, তাই আর পরলাম না, ঠিক মনের মতো নয়। এটা হচ্ছে সবজিগুলো যেমন আমাদের এখানে সবজিগুলো একরকম বেশ তরতাজা ব্যাপারটা থাকে, এখানে কিন্তু সেই জিনিসটা নেই, কেমন একটা যেন শুকনো ভাব, একটা কী বলবো, হয়তো তোমাদের বলে বোঝাতে পারছি না। যা এই যে এখানে গ্রসারির দোকান একদম, মানে আমি সারা বাজারের মধ্যে দুখানা মনে দেখলাম এরকম বড় গ্রসারির দোকান। আর এই চাচির কানেরটাই আমি তোমাদের দেখাতে চাইছি, যে দেখো ওনার কানের ফুটোটাই এত বড় হয়ে গেছে যে অত বড় কানেরটা এপার ওপার হয়ে যায়, মানে ওই কানেরটা কী পরিমাণ ভারী। যদিও এরা এরকম ভারী গয়না আগে আমি পরতে দেখেছি, এখন দেখি না। এখন শুধু একটা জিনিস দেখলাম যে পায়ে আমরা পায়েলগুলো বা নূপুরগুলো বিশাল, মানে ভারী নূপুর পরে, বিশাল চড়া নূপুরগুলোই পরে। আর আগে দেখতাম, আগে যখন এসেছিলাম বড় সব কানের, এবং এরা রূপোর জিনিসটাকে বেশি প্রেফার করে, সোনা কিন্তু এত আমি এদের পরতে দেখি না। আর এই যে সবজিগুলো আমার মনে হয় যার বাড়ির যেরকম চাষ হয় তাই নিয়েই সবাই
আসে বাজারে বিক্রি করতে, যার যেটুকু জমির মধ্যে ফসল হয়। কেন হেভি আমাদের এখানে যেমন আমাদের প্রচুর পরিমাণে যে সবজি টবজিগুলো দেখতে পাই যে বাজারে বিক্রি করতে, এখানে কিন্তু সেরকম খুবই অল্প অল্প পরিমাণ সব নিয়ে বসে আছে। সবজি দোকানে অনেকেই দিয়ে খুবই অল্প অল্প পরিমাণ। আরেকটা জিনিস হচ্ছে এখানে এই কাপড় উড়ির সাবাস, মানে সবই সিনথেটিক ছাড়া সুতির আমি এখানে কোথাও দেখলাম। যদিও এদের মধ্যে আমি সুতির জিনিস কোনো কিছুই পরতে দেখলাম না, সবাই এই সিনথেটিক শাড়ির মধ্যে। আর আমার প্রতীক্ষিত হচ্ছে সেই হচ্ছে নদী, যেটাকে দেখার জন্য আমার এই 5 কিলোমিটার আসা। এই নদী নিয়ে আমার অনেক চিন্তা, অনেক ভাবনা, অনেক অনুভূতি, অনেক এক্সাইটমেন্ট দুরু বুকের ভেতরে, তো সব নিয়ে এসেছিলাম। তো আমি যখন এর আগে এসেছিলাম তখন এই নদীটার মধ্যে কিন্তু কোনো জল ছিল না, শুধু এপার থেকে ওপার বালি, আর নদীটা ছিল আরও চওড়া। তো এখন এই রাস্তা হয়ে তো এখন অনেকটা নদী ছোটো করে দিয়েছে। এই নদীটা শুধু বর্ষার সময় জল পাওয়া যাবে, যদি এই সময় কেন যে এই যে মানে হাঁটু নিচে পর্যন্ত তাও জল আছে যেটুকু যা দেখলাম, কিন্তু আমি যখন এসেছিলাম তখন এইটা কোনো জল ছিল না, একদম বালির মধ্যে দিয়ে আমরা হেঁটে এসেছিলাম। সে একটা অন্যরকম লেভেলের একটা অনুভূতি ছিল। আর সেই গল্পগুলোই আমি বাড়িতে করতাম, কিন্তু এসে দেখলাম সম্পূর্ণ জিনিসটা আলাদা। যদিও দাদা বলেছিল যে সব কিছুই পাল্টে গেছে। তো চলো, বাজার হাট হয়ে গেছে, এবার একটু বাড়ির দিকে যাওয়া যাক। আমি না শিব মন্দিরটা কোথায় দেখতেই পাইনি, ভেতরে ঢুকতে দেবে নাকি? ওই ভেতরে? এইখানে এটা তো হোমের জায়গা, এটা তো হোম করার জায়গা। ভেতরে? হ্যাঁ ভেতরে। চলো, তোমাদের সেই আসল জিনিসটাই এখানে দেখানো হয়নি, ওটাই তোমাদের দেখিয়ে নিয়ে আসি। কি হচ্ছে সেই শিবলিঙ্গ, যেটা নিজে থেকেই এখানে আবির্ভাব হয়েছিল, যেভাবে হয়েছিল সেইভাবেই এখানে প্রতিষ্ঠিত আছে। তো চলো এবারে একটু প্রসাদ খেয়ে আসি। এই খিচুড়ি ভোগ নিয়ে কী জানি আমার একটা কোথাও দুর্বলতা রয়েছে, যেখানেই দিক না কেন ঠিক আমি ওখানে একটু পৌঁছে যাই। আর যদি কোনো কারণবশত না নিতে পারি, জানি না, আমার মনের ভেতর খুঁতখুত করে সুযোগ পেলে তো 2-3 বার লাইন দিয়ে হলেও, যত লাইন দিতে হোক লাইন দিয়ে হলেও নিয়ে নিই। আর আমার চেনা জানা আশেপাশে যারা জানেন যে আমি এরকম খেতে ভালোবাসি, তো তারা তো একটুখানি হলেও আমার জন্য নিয়ে আসে। এটাই জানি না কার কীরকম লাগে, আমার তো দারুণ লাগে এই খিচুড়ি ভোগ খেতে দাঁড়িয়ে। আর এটা প্রচণ্ড গরম ছিল, যাই হোক সবাই মিলে খেয়েছি, একটাই আনন্দ। যে আর সবচেয়ে আনন্দ যে এই স্মৃতিগুলো এই মাধ্যমেই থেকে যাবে। আমি পরেও যখন দেখবো তখন এগুলো মনে পড়বে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।